क्या नाम दे इस प्यार को हम क्या नाम दे ये नशा या है जहर इस प्यार को हम क्या नाम যা চাস তা চেয়ে নিলেই তো হয়, এমন অগোচরে দণ্ড না করলেই কি নয়। কেউ চলতি পথে উত্তর দেয়, তোমার ছেলে যদি না চেয়ে থাকতে পারে আমিও পারবো, হয় দেখাবে না হয় চাইবে, দুটো একটা তার করতেই হবে, না হলে আমার আগুনে জ্বলবে, জ্বলতে জ্বলতে ছায়ের টিলাতে পূর্ণ হবে, আর আমি বাতাস হয়ে তার সবকিছু উড়িয়ে দিব। তে সুন্দর করে সেজে গুজে বের হয়েছে। জাঙ্কুক তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এমন মুক্তার মতো মেয়েটা তার কাছে কবে ধরা দিবে? জাঙ্কুক ভাইয়া, তে শক্ত ডাকে জাঙ্কুক কিছুটা চমকে উঠছে। খুব স্বাভাবিক সুরেই বলল, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করব, তুমি তো আমার সব প্ল্যানে জল ঢেলে দিলে। ইস, এত কষ্ট করে সাজুগুজু করলাম এই সাদা গাড়িতে করে যাব বলে, আমি তো গাড়ির কালারের সাথে ম্যাচিং করে নিজেকেও সাজাতে রাঙালাম। এই যে আমার ইয়ারিংটা, জানো এটা খুঁজতে খুঁজতে আমার কত কষ্ট হয়েছে, এমন সাদা পাথরের দুলটা খুঁজতে কতগুলো দোকান ঘুরতে হয়েছে। শেষে তো শাকিল আমাকে অনলাইন থেকে এনে দিল, আর তুমি কি করলে? আমার সাদা সাজে কাদা লাগিয়ে দিলে, আমার সব পরিশ্রম তুমি বন্ধ করে দিলে। জাঙ্কুক ভাইয়া, তের মুক্ত জড়ানো কথাতে জাঙ্কুকের কোনো হুঁশ নেই। ওর কথা তালে তালে কানের দুলগুলো নড়ে উঠছে। রোদের আলোতে বারবার ঝিলিক দিয়ে উঠছে সেদিকে প্রখর দৃষ্টি জাঙ্কুকের। এই মুহূর্তে যদি তার হাতে হাতুড়ি থাকতো তাহলে ঠিক এই কানের দুল ভেঙে গুড়িয়ে দিত। অন্য ছেলের কাছে নিজের প্রয়োজন শেয়ার করা হয়ে গেছে, এখন আর জাঙ্কুক ভাইয়াকে লাগে না। জাঙ্কুকের ভেতরে ক্ষিপ্ত ক্রোধে চিৎকার করে বলছে, ছিঁড়ে ফেল ওই দুল, ভেঙে ফেল ওই দুল, পিষে ফেল ওই দুল। যে দুলে অন্য ছেলের স্পর্শ থাকে সেই দুল তোর স্বপ্নবধূকে পড়তে পারে না, পারে না, পারে না, কখনোই পারে না। কোথায় যাবি? কোথায় আবার? আয়ুর জন্মদিনে। তের চিৎকারে ওর মা জিন রান্নাঘর থেকে ছুটে এসেছেন, হাতে ব্যঞ্জন নাড়ুনি, তেলে মাখা মশলা, চিকচিক করছে। চোখ ঘুরে বোঝার চেষ্টা করছেন কি হচ্ছে এখানে। কপালে গরম চুলার উত্তপ্ত গাম। জাঙ্কুক ফুপির দিকে তাকাতেই উনি চোখের ইশারায় বুঝালেন এ ব্যাপারে কিছু জানে না। ফুপাকে বলেছিস তুই জন্মদিনে যাচ্ছিস? আব্বুকে বলার কি আছে, আমি তো তোমার সাথে যাব, তোমার সাথে গেলে কাউকে বলতে হবে নাকি? জাঙ্কুকের ভেতরে সব রাগ শীতল হয়ে ঘুমিয়ে পড়েছে, চোখে মুখে ফুটে উঠেছে অনাকাঙ্ক্ষিত সুখের ঝিলিক। তুই আমার সাথে বেরোবে এমন মুক্তরানী সেজে? ইস, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি কি স্বপ্ন দেখছি? জাঙ্কুক নিজের হাতেই নিজের শরীরে চিমচিক কাটতে চাইল, কিন্তু তার প্রয়োজন হয়নি। তার আগেই তের অভিযোগ, কিন্তু এখন আর তোমার সাথে যাব না। কেন? কারণ তুমি আমার সব সাজে 12টা বাজিয়ে দিয়েছো। আমি কি করলাম? তে সাদা গাড়িটা ভাঙা কাচের দিকে ইশারা করে অভিযোগের সুরে বলল, এই যে এটা করে আমার এত এত সাজ সব নষ্ট করলে। তুমি কেন এমন করলে জাঙ্কুক ভাইয়া? তাতে কি হয়েছে, আমরা ফুপার গাড়িতে করে যাব। কিন্তু আব্বুর গাড়ি তো লাল কালার, লালের সাথে সাদা একটু সুন্দর লাগবে না। জাঙ্কুক ভাইয়া সব থেকে বাজে দেখাবে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই তে চট করে বলল, আমি বরং আমার লাল জামাটা পরে নেই, নিজেকে লাল রঙে সাজিয়ে ফেলি, তাহলে আমাকে আরো দারুণ লাগবে। লাল মানে ক্রাশ, আয়ুর জন্মদিনে সব ছেলেরা আমার উপর ক্রাশ খাবে। তে খুশিতে গদগদ হয়ে বলল, ভাগ্যিস গাড়ির কাজটা ভেঙেছিলে, না হলে তো আমার উপর ক্রাশ খাওয়ার সংখ্যাটা হুবহু করে বাড়তই না। আমার তো ভাবতেই শরীর শিউরে উঠছে। পার্টিতে সকল ছেলে আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। আব্বুকে বলে দিও আমার ফিরতে রাত হবে। জাঙ্কুক ভাঙা কাজটার দিকে তাকিয়ে আছে, ইচ্ছে করছে এই কাছের টুকরো দিয়ে নিজের শরীরে ফুটো করে দিতে। কেন যে কাল এটা ভাঙতে গেলাম? নিজের রাগটা নিয়ন্ত্রণে রাখলেও আজ আমার মুক্তরানীর সাথে মধুর মুহূর্ত কাটাতে পারতাম। ডিনার করতে এসে তেকে কোথাও দেখলো না জাঙ্কুক। আম্মুকে উদ্দেশ্য করে বলল, তে কোথায় আম্মু? জিমিন কিছু বলার আগেই তের আম্মু বলে উঠল, ডঙ্গির আবার ডং শুরু হয়ে গিয়েছে। জিমিন পাশ থেকে শক্ত চোখে তাকাতেই জিন খাবার বাড়ায় মনোযোগ দিল। তে বিছানায় শুয়ে আছে। আজকাল মেয়েটাকে দেখলে শরীরের অনুভূতিরা কেমন চট করে জেগে ওঠে।
শুধু সুই সুই ইচ্ছে জাগে। আবার কি নিয়ে রাগ করছিস রে? আমার তো ইচ্ছে করছে তোর পিঠের উপর নিজের বুকটা শুয়ে শুয়ে পড়তে, তোকে শক্ত বাঁধনে বেঁধে এলোপাথারি চুমু খেতে। তখন তুই কি করতে? লজ্জা লাল হতি নাকি রাগে লাল হতি? যেভাবে লাল হোস না কেন, আমি কিন্তু এতে অল্পতেই থেমে যেতাম না। আমি তো তোর লাল যতক্ষণ না নীল হয় ঠিক ততক্ষণ চুমু খেতাম। জাঙ্কুক তের কাঁধে হাত দিতে গিয়ে থমকে গেল। সাদা ব্যান্ডেজে মোড়ানো হাতটা পেছনে লুকিয়ে বলল, তোকে কতবার বলেছি বাতের উপর রাগ দেখাবি না, তাও এই কাজ বারবার করিস কেন? তে গাড় ঘুরিয়ে একটা মিষ্টি হাসি উপহার দিল জাঙ্কুককে। শোয়া থেকে উঠে বসলো। জাঙ্কুককেও টেনে পাশে বসিয়ে বলল, তো কি করব? তোমাদের তো আমার উপর কোনো মায়া নেই, সব মায়া বাতের উপর। আমি যে সেই সন্ধ্যা থেকে রাগ করে বসে আছি, কেউ তো একবার আমার রুমে উকিও দিলে না। আর এখন যখন বাত খেলাম না অমনি ধরে এলে। বাত বুঝি তোমার কাছে নালিশ করেছে? জাঙ্কুক তের দিকে তাকাতে পারছে না। এদিক ওদিক তাকিয়ে ওড়নাটা খুঁজছে, আশেপাশে কোথাও না পেয়ে উঠে দাঁড়ালো। কি হলো, চলে যাচ্ছ নাকি? তের কথায় উত্তর না দিয়ে সোজা ওর অড্রপ থেকে একটা ওড়না এনে ওর গলায় জড়িয়ে দিয়ে বলল, এবার বাচ্চামিগুলো বন্ধ কর। কেন, আমি কি বড় হয়ে গিয়েছি? তাহলে এটা আব্বুকে গিয়ে বলো, এখনই বলবে। কেন? কারণ ওনার ধারণা আমি এখনো বাচ্চা, তাই আমাকে পিকনিকে যেতে দিবে না। তুমি যদি বলো আমি বড় হয়ে গিয়েছি, তাহলে আমি পারমিশন পাবো। কিসের পিকনিক? আমাদের কলেজ থেকে ট্যুরে যাবে কক্সবাজারে, 2 রাত 3 দিনের জন্য। আমার সব ফ্রেন্ডরা যাচ্ছে, শুধু আমি বাদে। তুমি আব্বুকে বলো না আমাকেও যেতে দিতে, আমিও সবার মতো ঘুরবো সমুদ্রে। সমুদ্রে গোসল করব। তের কথাতে জাঙ্কুকের কলিজা কেঁপে উঠছে। যে মেয়েটাকে এক রাত চোখের আড়াল করার কথা ভাবলেও জাঙ্কুকের সবকিছু আধার হয়ে আসে, সে মেয়ে 2 রাতের জন্য পিকনিকে যাবে বলে মুখ কালো করে বসে আছে। সন্ধ্যাবেলাও ইনুর সাথে ঝগড়া হয়েছে আমার। কেন হয়েছে? ওর ভাইয়ের বিয়েতে সব বন্ধুরা যাচ্ছে, শুধু আমি বাদে। কেন যাচ্ছি না? কারণ ওখানে গেলে 2 দিন থাকতে হবে, তাই। এই মেয়ের জন্য আমার বন্ধুত্ব নড়বড়ে হয়ে যাচ্ছে। আর এই কিনা জাঙ্কুকের ইচ্ছে হলো ওর চুল টেনে ধরে কঠিন গলায় বলতে, তুই কোথাও যাবি না। আমার চোখের আড়াল হলে আমি অন্ধ হয়ে যাব, শ্বাসকষ্টে মরে যাব। এই জাঙ্কুক ভাইয়া, কি এত ভাবছো? তুমি আমার আব্বুকে বলো না, প্লিজ প্লিজ প্লিজ। তে হাত জোর করে অনুরোধী চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কিছু বলতে যাবে, তার আগেই তে রাগ দেখিয়ে বলল, বুঝছি তোমরা কেউ চাও না আমি ভালো থাকি, খুশি থাকি, আনন্দে থাকি। ভালোবাসো না একটু? যাও এখান থেকে, আমি ঘুমাবো। খাবি না? যারা আমাকে ভালোবাসে না আমি তাদের অন্ন গ্রহণ করব না, করব না, করব না, করব না। তেকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছে 8 ঘন্টা হতে চললো। এতে জাঙ্কুকের বুকের ভেতর হাঁসফাঁস শুরু হয়ে গিয়েছে। বাহিরে হিমেল হাওয়াকেও কেমন উত্তপ্ত লাগছে, এতেই নিঃসঙ্গ লাগছে। এতটাই নিঃসঙ্গ লাগছে যে আশেপাশে ব্যস্ত রাস্তাকেও নিস্তব্ধতায় সে আছে মনে হচ্ছে। 2 রাত 3 দিন ওকে না দেখে কিভাবে থাকবে জাঙ্কুক? কিছু ভালো লাগছে না। এই কয়টা দিন জাঙ্কুক বেঁচে থাকবে তো, নাকি তেহীন শহরটাই জাঙ্কুকের গণগটায় হারিয়ে যাবে সে? গুনে গুনে 20 মিনিট পর পর এই সহযাত্রী যিশু ম্যামকে একটু পর পর কল দিয়ে যাচ্ছে। উনি যে বেশ বিরক্ত, তাতে তা জাঙ্কুকে একটু বোধগম্য করতে পারলো না। এক পর্যায়ে জাঙ্কুক ফোন রিসিভ করাই বন্ধ করে দিল। তাতে কি, একজন ফোন না ধরলে আরেকজনকে দিবে। লিসা ম্যামকে ডায়াল করলো জাঙ্ক। সারাদিন বাহিরেই কাটিয়ে দিয়েছে জাঙ্কুক। ও বাসায় সে যাবে না, যেখানে গেলে তেহীন শূন্যতা জাঙ্কুককে গ্রাস করে ফেলবে। দম আটকে যদি মরে যায় তখন তেকে কে দেখবে, কে রাখবে ওর ভালো মন্দের খোঁজ? ঘন্টার কাঁটা 12টায় পৌঁছতেই জিমিনের কল। ফোনের স্ক্রিনে তাকিয়ে জাঙ্কুকের বুকটা আরেকবার কেঁপে উঠল। এক পৃথিবীর শোকে সে আরেক পৃথিবীকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। জাঙ্কুক কলটা রিসিভ করেই ছোট্ট করে বলল, আমি এখনই আসছি আম্মু, এখনই আসছি। ঘড়ির কাঁটা 3টেতে পৌঁছতেই আননোন নাম্বার থেকে কল। ঘুম আসবে না দেখে 3টে ঘুমের ওষুধ খেয়েছে জাঙ্কুক। ঘুমের করেই কলটা রিসিভ করে কানে ধরছে জাঙ্কুক। অপর পাশ থেকে কিছুক্ষণ ফুপানির শব্দ। জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগেই শব্দ করে কান্না করে দিল তে। জাঙ্কুক ভাইয়া, তুমি কোথায়? আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে, তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, তোমার হাতে খেতে ইচ্ছে করছে। রাতের আচ্ছন্নে ঢাকা কালো ছায়া এখনো মিলে যায়নি। পাশে মসজিদ থেকে মধুরের কোমল সুরে আজানের ধ্বনি বাজছে তের কানে। আয়ু তের গায়ে পাতলা চাদর
চাদরটা জড়িয়ে দিয়ে নিজেও চাদরটায় ভেতর ঢুকে পড়লো। চোখটা বন্ধ করছে ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। আয়ু চট করে চোখ মেলে ফেললো। এত ভোরে কে এসেছে? ভূত নয় তো? ওরা বাদে বাকি সবার রুমে চারজন করে থাকছে, একমাত্র ওদের দুজনকেই এই রুমটা স্পেশাল ভাবে দেওয়া হয়েছে। সেটা যে জাংকুকের জন্য, সেটা আয়ু ঠিক ভালো মতো বুঝতে পেরেছে। এমনিতেও বিতু টাইপের মেয়ে আয়ু, কিন্তু এর জন্য তাকে এখানে থেকে যেতে হলো, না হলে সেও তো চারজনের সাথেই থাকতো। আয়ু দরজার দিকে কড়া নজর দিতেই পরপর দুবার নকের শব্দ, না তিনবার যেহেতু পড়েছে তার মানে ভূত নয়। ছোটবেলায় নানির কাছে শুনেছে দরজায় তিনবার নক না হলে দরজা খুলতে না। আয়ু চাদর ছেড়ে উঠতেই আয়ুর মনে হচ্ছে তাদের দরজাকে কেউ ডোল ভেবে তাল বাজিয়ে যাচ্ছে। দৌড়ে দরজা খুলে হা করে তাকিয়ে রইল সামনের মানুষটির দিকে। মুখ দিয়ে রা শব্দটাও নেই। জাংকুক ভাইয়া, তুমি? তের কণ্ঠে আয়ু এবার ওর দিকে তাকিয়ে রইল। সে ঠিক বুঝে উঠতে পারছে না কার দিকে কতটা বেশি করে হা করে তাকালে ওর অবাকটা গুছিয়ে উঠতে পারবে। তে জাংকুকের একটু বেশি কাছে দাঁড়িয়ে বলল, তোমাকে এমন পাগল পাগল দেখাচ্ছে কেন? ও মা গো, চোখগুলো তো লালে লীলা খেলা খেলছে। জাংকুক তের দিকে পরক্ষীণ ভাবে চেয়ে আছে। উফ, এবার শান্তি লাগছে। তে গাল ছুঁয়ে বলল, এভাবে কেউ কাঁদে? তোর আমাকে দেখতে ইচ্ছে করছে, আমাকে বললেই হতো, আমি অমনি দৌড়ে চলে আসতাম। তার জন্য কান্না করার কি আছে? আমি আবার কখন কাঁদলাম? ফোনে মাঝরাতেই তো কল দিয়ে কাঁদতে কাঁদতে কি সব বলছিলি। আমি কল দিয়েছিলাম? তুই তো কল দিয়ে কাঁদতে কাঁদতে আমাকে আসতে বললি, এজন্যই তো এলাম। আয়ুর থেকে আর চোখে তাকিয়ে জাংকুকের থেকে সরে এলো। বিছানায় বসে চাদরটা মেলে নিতে নিতে বলল, আমি তোমাকে কোনো কল দেইনি আর কান্নাও করিনি। আমি কেন কান্না করব? আমি তো পিকনিকে এসেছি, আর শাকিল, বুকাম, কাই, ফারহাদ সবাই তো আমাকে একের পর এক সারপ্রাইজ দিয়ে যাচ্ছে, এখানে ওখানে ঘুরিয়ে দেখাচ্ছে, এটা ওটা কিনে দিচ্ছে। আমি তো পানিতে নামতে ভয় পাচ্ছিলাম, বুকাম আমাকে হাত ধরে নামালো। জাংকুক এতক্ষণ রুমের বাইরে থাকলেও এবার ভেতরে ঢুকে পড়ল। তের কথাতে ওর কান পড়ে যাওয়ার অবস্থা। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সেই পড়ে যাওয়ার দোয়াটা দেখা যাবে কি, নাকি নতুন করে দোয়া বীক্ষণ যন্ত্রটা আবিষ্কার করতে হবে? তুই আমাকে কল দিসনি? না। আমাকে আসতে বলিসনি? বললাম তো না। তাহলে কে কল দিল? তোমার চোখে সমস্যা হয়েছে, আমার মনে হয় তোমার চোখে ডাক্তার দেখানো উচিত, সাথে কানের ডাক্তারও। কি সব আবিজাবি দেখছো আর শুনছো? তুই আমাকে বলতে চাচ্ছিস আমি স্বপ্ন দেখেছি? তা নয় তো কি, আমি তোমাকে কল কেন দিব? আমি তো এখানে নিচ থেকে এসেছি আর অনেক মজাতে আছি, তাই না রে আয়ু? তের প্রশ্নে আয়ু কি উত্তর দিবে বুঝতে পারল না। তে কড়া চোখে তাকাতেই ও ছোট্ট করে বলল, তে বিছানা ছেড়ে পাশে ছোট্ট চারকোনা টেবিলটা থেকে একটা ঝিনুকের মালা নিয়ে বলল, জাংকুক ভাইয়া দেখো এটা কত সুন্দর, জানো এটা কে দিয়েছে? বুকাম। ও তো আমাকে এটা পরিয়েও দিয়েছিল, আমি তো ভেবেছি এখন থেকে এটা আমি সবসময় পরবো। জাংকুক চোখ বন্ধ করে বলল, আমাকে একটু ঘুমানোর জায়গা দিবি প্লিজ? তেকে আর কিছু বলার সুযোগ দিল না। জাংকুক দপ করে শুয়ে পড়ল, ইচ্ছে করে নাকি অনিচ্ছাতে। তের বার কান্নায় শব্দে জাংকুকের ঘুম হালকা হয়ে এসেছে। চোখটা আধ খুলে ওর দিকে তাকালো। ওর ঠিক পাশেই দুপা তুলে বসে আছে বিছানায়, হাঁটুতে থুতনি রাখা, দু হাতে মুখ ডেকে চিকন সুরে কান্না করে যাচ্ছে। জাংকুক দর ফরিয়ে উঠল। তের হাত মুখ থেকে সরিয়ে বলল, কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? তে কান্নার গতি বাড়িয়ে দিল। জাংকুক ওকে বুকের সাথে চেপে ধরে বলল, এভাবে কাঁদিস না, আমি মরে যাব। তুমি এখানে কেন এসেছো? আমার সব আনন্দ মাটি করে দিতে, তাই না? আমি কি ঘুরতে মানা করেছি? তোর কথা রাখতেই তো তোকে এত দূর পাঠালাম। কি করে ঘুমাবো আমি? তুমি তো আমাকে পাহারাদার বানিয়ে দিলে, আমাকে পাহারাদার বানিয়ে নিজে আরাম করে ঘুমালে। তুই আমাকে পাহারা দিচ্ছিলি? তো কি করব? তোমাকে অমন ঘুমে রেখে চলে গেলে তো পরে কথা শুনিয়ে বলতে, তোকে আমি এত কষ্ট করে পিকনিকে যাওয়ার অনুমতি এনে দিলাম, আর তুই আমাকে সামান্য ঘুমের পাহারা দিতে পারলি না? আমাকে এভাবে বেঘুমে রেখে চলে যেতে পারলি? আমি এগুলো বলতাম? তুই কি করে বুঝলি? আমি সব বুঝি। সাই বুঝিস? কি আমি সাই বুঝি? তেকে এমন রেগে যেতে দেখে জাংকুকের বেশ মজা লাগছে, ইচ্ছে করছে আরেকটু রাগিয়ে দিতে। জাংকুকের ভাবতেই মনটা উষ্ণ শিহরণে ঢেউ বয়ে গেল। এই রাগী মেয়েটা তার রাগী বউ হবে। হ্যাঁ, আমার রাগী বউ, যে কথায় কথায় রেগে যাবে আর আমিও কথায় কথায় চুমু খাবো। জাংকুক মুস্কি হেসে উঠতেই তে চেঁচিয়ে
উঠলো। আমার সবকিছু মাটি করে দিয়ে তুমি হাসছো? তুমি এত পচা কেন জাঙ্কুক ভাইয়া? আসলে কি সবাই তোকে রেখে চলে গিয়েছে? তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? কিন্তু আমার ঘুমের সাথে তাদের চলে যাওয়াটার কারণটা কিভাবে ঘটলো? তে হাত ঘড়িটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি 23 ঘন্টা 42 মিনিট ধরে ঘুমিয়েছো, আর আমি তোমাকে এতক্ষণ যাবত পাহারা দিয়ে কোমর ব্যথা করে ফেলেছি। এখন তোমার কি মনে হয় আমার জন্য ওরাও তোমাকে পাহারা দিবে? ওরা পিকনিকে এসেছে, তোমাকে পাহারা দেওয়ার জন্য নয়। জাঙ্কুকের চোখ বড় হয়ে এলো, নিজের ফোনটার দিকে তাকিয়ে রইল। মাই নাম্বার থেকে 105টা মিস কল উঠে রয়েছে। জাঙ্কুক অস্ফুট স্বরে বলল, ও মাই গড, এক ঘুমে একদিন এক রাত পার করে ফেলেছি। জাঙ্কুকের এবার মাথা খুলছে, মাথার ব্রেনেও কাজ করা শুরু করেছে। আশেপাশে চোখ বুলাতে কাল কি হয়েছিল সব মনে পড়ে গেল। সাথে এটাও মনে পড়লো যে সে 3টে ঘুমের ওষুধ খেয়েছিল। অমন হাই পাওয়ারের ওষুধ খেলে তো সে না ঘুমিয়ে সারা রাত গাড়ি চালিয়েছিল। 4 ঘন্টার রাস্তা 2.5 ঘন্টা পার করে এসেছে। ঘুমে চোখ জ্বালা করে, মাথার যন্ত্রণায় ফেটে যাওয়ার অবস্থা ছিল। কিন্তু যার ভালোবাসা পাওয়ার জন্য মনটা অতৃপ্ততায় অপূর্ণ হয়ে ছটফট রোগে ভুগছিল, তার ডাকে কি সে সাড়া না দিয়ে পারে? তাও এমন আদুরি মাখা আহ্বানে তে তাচ্ছিল্য সুরে বলল, না, এখনো কিছু মিনিট বাকি আছে, সূর্যটাও তো এখনো ওঠেনি, আরেকটু ঘুমাও, আমি না হয় আরেকটু পাহারা দিব। আমি তো পাহারাদারের সর্দার নেই। এমন করে বলছিস কেন? তুই ঘুরবি তো? কোথায় ঘুরবি বল, আমি তোকে ঘুরাবো। আমি তোমার সাথে কেন ঘুরবো? আমি কি তোমার সাথে ঘোরার জন্য এখানে এসেছিলাম? তুমি ইচ্ছে করে এমন করেছো না? এই শোন না, আমি ঘুমে ট্যাবলেট খেয়েছিলাম তো, তাই হুঁশ ছিল না, সরি রে। তোমার জন্য আমার সারপ্রাইজটাই পাওয়া হলো না। তোমার সাথে আমার কোনো কথাই নাই, নাই, কখনোই নাই। তে আবার মুখ ঘুরিয়ে বসে রইল। জাঙ্কুক ওর দিকে চেয়ে আসে। তোর সারপ্রাইজ চাই তো? আমি দিব, সব দিব, সব থেকে বিশেষ সারপ্রাইজ দিব। আমার ভেতরে জমে থাকা কথাটা আজ বলবো। আমি আর অপেক্ষা করতে পারবো না। অপেক্ষার প্রহরগুলো আমাকে তিলে তিলে শেষ করে ফেলছে। আমি আর শেষ হতে চাই না। এখন আমার গড়ার পালা। এতে তোর মত থাকুক বা না থাকুক, আমি করবই। আমার ভালোবাসা দিয়ে গড়ব, ভালোবাসা সমুদ্র বানাবো, যেখানে তোকে নিয়ে আমি অনুভূতির পানিতে সাঁতার কেটে বেরাবো। তুই একটু বস, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ? তের প্রশ্নে জাঙ্কুক রহস্যময়ী মিষ্টি হাসি উপহার দিয়ে বেরিয়ে পড়ল। আজ সে তেকে এমন সারপ্রাইজ দিবে যা ওকে ক্ষণিকের জন্য হলেও পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে। মুগ্ধতার চোখের মণিগুলো চিকচিক করতে হবে। আনন্দের হাত পা কেঁপে কেঁপে উঠবে। কণ্ঠে বাজবে খুশির ঝিনঝিন শব্দ। প্রায় 1.5 ঘন্টা বাদে ক্লান্ত মিশ্রিত খুশি নিয়ে রুমে প্রবেশ করলো জাঙ্কুক। চোখে ঠোঁটে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু তাকেও হার মানিয়েছে। কিছু পাওয়ার আশায় কিছু পাওয়ার, কিছু না বলা কথা প্রকাশ আর কাউকে নিজে করে পাওয়ার অধিকারের পদক্ষেপ। ভেতরে ঢুকে জাঙ্কুক নীরব। ছোট্ট রুমটায় কোথাও তে নেই। কোথায় গেল? জাঙ্কুক কয়েকবার ওর নাম ধরে ডাকলো। শূন্যতা হঠাৎ করে জাঙ্কুকের বুকের মধ্যেও বাষ্পহীন বিশাল বৃত্তের সৃষ্টি করেছে। আর সেটাকেই পরিপূর্ণ করতে ছোট্ট টেবিলটাতে একটা কাগজ দেখতে পেল। তে সেই ঝিনুকের মালা ওটার উপরে বিছিয়ে আছে। জাঙ্কুক মালাটা সরিয়ে কাগজটা মেলে ধরল। উফ, কই বলো তো? তুমি যাওয়ার 5 মিনিট পরেই তাই এসে হাজির। ও আর আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, আর করতে পারছি না। আমার ওর সারপ্রাইজটা দেখার জন্য মনটা আঁকুবুকু করছে। ওরও হয়তো সারপ্রাইজটা দিতে ওর মনটা উসখুস করছে। বেচারা আর অপেক্ষা করতে পারছে না, আমাকে বারবার তাড়া করছে। তাই আমি চললাম। তুমি যদি আমার সারপ্রাইজটা কেটে দেওয়ার জন্য মিথ্যে স্বপ্নের বাহানা দাও, তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। ইতি তে। তোর সমস্যা কি বলতো? কাল থেকে দেখছি তুই শুধু আমার দিকে হা করে তাকিয়ে আছিস। বুঝার চেষ্টা করছি তুই আসলে কে। কে মানে? তুই তো আসলে আমার বান্ধবী তে, নাকি মিথ্যে ঝুলি খুলে বসা কোনো মিথ্যে বলি? ওহ, তুই যে এত মিথ্যে কথা বলতে পারিস এটা তো আমার জানা ছিল না। ও মাই গড, কাল থেকে তুই যে হারে মিথ্যে বলে যাচ্ছিস, আমার তো ইচ্ছে করছে নিজে একটা অ্যাওয়ার্ড হয়ে তোর হাতে বসে পড়ি। এর কোনো উত্তর না পেয়ে আয়ু আবার বলল, কিন্তু এত মিথ্যের কারণ কি? তুই তো গাড়িতে ওঠার পর থেকে যে কেঁদে হিসকে তুলে ফেলছিলি। সারা রাত আমাকে ঘুমোতে দিলি না। তোকে সামলাতে গিয়ে আমি নাস্তানাবুদ। তারপর তো নিজের ফোন রেখে আমার ফোন দিয়ে কল দিলি। কেটে কেটে 1 সের।
একশের তুই কি আমার কান্নার পরিমাপ করে ফেলেছিস? করব না তো কি করব, কিন্তু তুই এমন মিথ্যে বলে যাচ্ছিস কেন সেটা এখনো পরিমাপ করতে পারিনি। কেন করছিস বলতো? আমি যা চাই উনি আমাকে দেয় না, তাই। কি চাস? সেটা তোর জেনে কাজ কি? যার কাছে চাই সে জানলেই হলো। কিন্তু তোর জাঙ্কুক ভাইয়া তো দেখতে হেব্বি, আমি তো প্রথম পলকে ক্রাশ খেলাম। ব্লু কালারের শার্টের সাথে অগোছালো মুখটা, উফ কি যে লাগছিল, আমার তো শুধু দেখে যেতেই ইচ্ছে হলো। কি সুন্দর বাড়ি কপাল, আর ঠোঁটের নিচে তিলটা, উফ দেখলেই কেমন খেয়ে ফেলতে মন চায়। কি করছিস? আমার আঙ্গুলটা খেয়ে ফেলবি নাকি? ছাড় না তে। তুই জানিস না লাল রং আমার অপছন্দ, তাও তুই এই রঙের জামা পরেছিস কেন? বিশ্রী মেয়ে একটা, যা আমার কাছ থেকে সর, না হলে তোর পুরো শরীরে আমার দাঁতের দাগ বসে যাবে। কিছুক্ষণ আগেই ফুপি আর তের কণ্ঠ বেশি এসেছে জাঙ্কুকের কানে। চলছে দুজনের ভালো মন্দের কথোপকথন। তাতে কি, জাঙ্কুক যাবে না ওকে দেখতে, কথা বলতেও যাবে না। কেমন ছিল তার কাইয়ের দেওয়া সারপ্রাইজ, তাও জানতে যাবে না। সে এমন অসুখে ভুগছে, গভীর অনুরাগের অসুখ। মাঝরাতে ঘুম ভেঙে গেল তের। নিজের বিছানা ছেড়ে ছুটে গেল জাঙ্কুকের রুমে। গভীর নিদ্রায় জাঙ্কুক। তে দপ করে জাঙ্কুকের পেটের উপর চেপে বসেছে। শরীরে পাতলা সাদা টি শার্টটা তুলে নিয়ে দু হাতে 10 আঙ্গুলের আঁচড় বসিয়ে দিচ্ছে জাঙ্কুকের বুকে। প্রচন্ড জ্বলনিতে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। রুমে সবুজ আলোতে তের দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, তে কি করছিস? লাগছে আমার। তুই ওই মেয়েকে চুমু খেলি কেন? আমি আবার কখন কাকে চুমু খেলাম? তুই আমাকে তুই তুই করে বলছিস? 100 বার বলবো, 1000 বার বলবো, তোর কি নাম ধরেও বলবো। এসব কি বলছিস? আমি তোর থেকে 6 বছরের। জাঙ্কুকের কথা শেষ করতে না দিয়েই তে জাঙ্কুকের বুকে নিজের চকচকে সাদা দাঁত দিয়ে কামড় বসিয়ে দিল জাঙ্কুকের বুকে। জাঙ্কুক ব্যথার যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে আছে। এমন জিনজিনে ব্যথার সাথে আগেও পরিচিত হয়েছে, কিন্তু আজকেরটা খুব বেশি লাগছে। সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলছে জাঙ্কুক, নিজেকে আর আটকে রাখতে পারল না। তের দু বাহু শক্ত করে চেপে ধরে ছাড়িয়ে সোজা করে বসালো, নিজেও বসে আছে। এখন তে জাঙ্কুকের পেট ছেড়ে কোলে বসে আছে। চোখে কটর মটর রাগ, মনে হচ্ছে এখনই জাঙ্কুককে খেয়ে ফেলবে। তে কিছু বলল না, তাই জাঙ্কুক আবার বলল, চুপ করে আছিস কেন? কি হয়েছে? আমার বুকটা তো জ্বলে যাচ্ছে। জাঙ্কুকের চোখে পানি জমে গেছে, তবে তা বাদ ভেঙে বের হতে পারছে না। মেয়ে হলে এতক্ষণে ঠিক দুনিয়া বলে কান্নায় ভেঙে পড়তো। জাঙ্কুক ব্যথাতুর কণ্ঠে বলল, এটা কি ছিল তে? পিকনিক থেকে তুই কি রাক্ষস হয়ে ফিরছিস? যাক, শুধু বুক কেন, তোর সবকিছু জ্বলে যাক। এটা কেমন ব্যবহার? তুই তুই করে কথা বলছিস কেন? আমার যা খুশি তাই করব, বলবো। দরকার হলে তুই আপনি বাদে যদি আরো কিছু থাকে সেটাও বলবো। তের কর্মে অবাক হবে নাকি বচনে সেটাও বুঝতে পারছে না জাঙ্কুক। তবে সে চমকিত, এমনকি আশ্চর্যজনিত। এটা কি আসলেই তার স্বপ্নে দেখা সেই বধূটি? তুমি চুমু খেলে কেন? কেন খেলে? তাও আবার ঠোঁটকা মারানো চুমু? কাকে চুমু খেলাম? এসব কি বলছিস? তাকে আবার? আয়ুকে? তুমি ওই আয়ুকে চুমু খেয়েছো? কেন খেয়েছো? ওই ডঙ্গিটাকে কেন খেলে? বলো কেন খেলে? তেকে বুকের সাথে জড়িয়ে ধরে জাঙ্কুক বলল, আয়ুকে? আমি কি ওকে চিনি? কোথায় দেখা হয়েছে? কখন চুমু খেয়েছি? দিনে নাকি রাতে? আমার স্বপ্নে। জাঙ্কুকের এবার হাসি পেল, ভয়ঙ্কর হাসি, যে হাসিতে গর্তে মুখরিত করে তুলতে পারে, সাথে তেকে আরেকটু রাগিয়ে দিতে পারে, যেটাকে বলে গরম তেলে ঘি ঢেলে দেওয়া। কিন্তু জাঙ্কুক সেগুলো কিছু করলো না। তের বাসা বাসা চোখের মোহনায় হারিয়ে যেতে যেতে বলল, আয়ুকে খেলাম বলে আমার বুকটা ছিঁড়ে ফেললি? তোকে যদি খেতাম কি করতি? একটা খাবো কি? জাঙ্কুকের কথাতে এবার তে নড়ে চড়ে উঠলো, সোজা হয়ে গেল, আমতা আমতা করে বলল, আমাকে কেন খাবে? তুমি গিয়ে আয়ুকেই খাও। জাঙ্কুক তের কানে ফিসফিস করে বলল, হ্যাঁ বললে নাকি না? তে টুক করে উঠে দাঁড়ালো, জাঙ্কুকের দিকে না ফিরেই বলল, তোমার জন্য আয়ু ঠিক আছে জাঙ্কুক ভাইয়া, আমাকে চুমু খাওয়ার মানুষের অভাব নেই। আজ হ্যাঁ বললে কালই চুমু পাবো, শুধু ঠোঁটে কেন, আরো অনেক জায়গাতেই। আমাকে তো আজকেও বুগাম একটা লাভ লেটার দিয়েছে। ইস, কিসব দুষ্ট দুষ্ট কথা। তে লজ্জা লজ্জা মুখ করে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে এলো। পেছন থেকে কারো হৃদদহনের গন্ধটা কি ওর নাকে বাড়ি খায়নি?
দুপুরের ফ্রেশ শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে জাংকুক। শার্টের বোতামটা লাগাতে গিয়েও থমকে গেল। লোমহীন ফর্সা বুকের বাঁ দিকটায় লাল চোখগুলো স্পর্শ, ওখানটায় হাত বুলোতেই জিনজিন ব্যথা নড়ে উঠছে। অনুরাগটা তুই করতে দিচ্ছিস না, আর রাগটা আমি করতে চাচ্ছি না। এই কেমন অনুভূতিতে ডুবিয়ে রেখেছিস বলতো? আমি কি করতে চাচ্ছি তা তো আমি বুঝিই না, আর তুই কি করতে চাচ্ছিস সেটাও আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। যখনই মনে হচ্ছে তুই আমার মনের গহীনে ঢুকতে চাচ্ছিস, ঠিক তখনই তুই আমাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিস। কেন এমন করছিস স্বপ্নবধূ? হয় তুই আমাকে বুঝে নে, না হয় আমায়। তোকে বুঝতে দে, এভাবে আর কত। রুমে প্রবেশ করতেই তেকে মেঝেতে উপুত হয়ে শুয়ে থাকতে দেখলো জাংকুক। খাটের নিচে কিছু একটা খুঁজছে হয়তো, হাতে ঝাড়ুও আছে। ওকে এখন ঝাড়ুওয়ালি সেজেছে নাকি? এ বাসায় ঝাড়ু দেওয়া লোকের কি অভাব পড়েছে? তুই রুম ঝাড়ু দিচ্ছিস যে? রিনা কোথায়? ও আজ কাজে আসেনি? তে খাটের নিচে এতটাই মনোযোগী ছিল যে জাংকুকের আচমকা কণ্ঠে ও নড়ে উঠছে, যার ফলে মাথাটা গিয়ে খাটের তলায় বাড়ি খেলো। জাংকুক দৌড়ে ওর কাছে এসে বলল, লাগলো নাকি? তুমি আমার কাছে বাধা দিলে কেন? আমি কত মনোযোগী ছিলাম। এত মনোযোগ দিয়ে কি করছিলি? মালা খুঁজছিলাম, আমার ঝিনুক মালা। ওটা আমার কত পছন্দের ছিল, তোমাকে দেখিয়েছিলাম না? ওহ, ওই মালাটা? ওটা তো আমি হোটেলেই ছেড়ে এসেছি। তুই তো চিঠির উপর রেখে এলি। আমি ভাবলাম হয়তো ওটা তোর পছন্দ হয়নি, তাই সাথে করে নিসনি। কে জানি দিয়েছিল? জাংকুকের প্রশ্নে তে ইতস্তত করছে। সেদিন কার নামটা নিয়েছিল কিছুতেই মনে পড়ছে না। কি হলো, ভুলে গেলে নাকি? তে মুখ বাঁকিয়ে বলল, বলবো কেন? আমার স্পেশাল কেউ দিয়েছিল। স্পেশালটা তোমাকে এখন বলা যাবে না, ওই দিন তো আবেগে বলে ফেলেছিলাম। জাংকুক কপাল উঁচিয়ে ওর দিকে তাকাতেই ও কেটে পড়ার দান্দায় বলল, বেলা অনেক হয়েছে, শরীরেও ময়লা লেগেছে, যাই গোসল করে আসি। উফ, চুলকানি শুরু হয়ে গেল। আসলেই কি তাই? নাকি তোর নিত্যদিনের নতুন নামগুলোর মতো তারাও নতুন? আসলেই কি তোর সাথে তাদের আলাপচারিতা হয়েছে? তেজ তড়িঘড়ি করে যাচ্ছিল, কিন্তু জাংকুকের কথাই থমকে গেল। মুখ দিয়ে কোনো কথা আসছে না, মাথাও কোনো ভাবনা আসছে না, কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নাই। দ্রুত আশ্রমে ঢুকে গেল। ওর শব্দ করে লাগানো দরজাটার দিকে চেয়ে আছে জাংকুক, আর সাথে সাথেই দরজা খুলে গেল। মাথাটা কিছু বের করে বলল, আমি জানতাম তোমরা আমার খুশি দেখতে পারো না। তোমাদের কি মনে হয় আমি কিছু বুঝি না? আমার বন্দি পাখিকে আকাশে উঠতে দিবে আর সাথে পাকা বিহিনী লাগাবে না? আমি সব জানি। আমি এখন আর ছোটটি নই, বুঝলে? সেজন্যই তো বুদ্ধি করে আসল নামটা লুকালাম, না হলে তুমি তো আব্বুকে সব বলে দিতে। তের কথাতে জাংকুক গুপ্ত আশঙ্কায় ছোঁয়া পেল, তা ভুলে গেল। বেশ উৎসাহী হয়ে বলল, তুই বড় হয়ে গিয়েছিস তে? জানি না। কথাটা বলে আগের থেকে আরো জোরে শব্দ করে দরজাটা লাগালো তে। এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তের। কলেজ থেকে সকলের যাত্রা সুবিধার জন্য নিজস্ব গাড়ি দেওয়া হলেও তেকে সেখান থেকে আলাদা করে নিয়েছে জাংকুক। নিজ দায়িত্বে টাইম টু টাইম নিয়ে আসা যাওয়ার দায়িত্বও সেই বহন করে। তবে তে দ্বিমত পোষণ করলেও বাবার চুরিচুরিতে অমান্য করতে পারল না। আসলে কি তাই, নাকি সবটাই তের অভিনয় ছিল? ভেতরটা কি চাইছিল না জাংকুকের কাছাকাছি থাকতে? প্রথম পরীক্ষাটা শেষ করেই জাংকুকের পাশে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তে। আকাশের অবস্থা ভালো না, তার মধ্যে এত বেশি ভিড়ে গাড়িটা নিয়ে বড় রোডটাতে উঠতেই হিমশিম খাচ্ছে জাংকুক। তেও তিরিক্ষে মেজাজ নিয়ে বলল, তুমি তো এখনো গাড়ি চালাতেই শিখলে না। 2 মিনিটের রাস্তা পার করতে 2 ঘন্টা লাগিয়ে দিচ্ছ। আর মুক্তি ভাইয়া প্লেন চালানো শিখে গিয়েছে, আমাকে নিয়ে উড়বে বলছে। স্কুলে বসে প্লেন চালানো? ওরে স্কুলে পড়বেন কেন, উনি তো প্লেন চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। শেষ হলে আমার সাথে দেখা করতে আসবেন। জাংকুক বড় রোডটাতে উঠতে গিয়ে তের দিকে চেয়ে রইল। তে আবার চিৎকার করে বলল, আমাকে মেরে ফেলার ফন্দি এঁটেছো তাই না? সামনে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার বুঝি আর প্লেনে চড়া হলো না। জাংকুক গাড়ির স্পিড বাড়িয়ে দিল, তাকাবে না সে এই মেয়ের দিকে। মুখে কথা ফুটলেই পরপুরুষের নাম জড়ে পড়ে। আল্লাহ কি এই পৃথিবীর সব ছেলেগুলোকে ওর পেটেই ভরে রেখেছে? বেশ কিছুক্ষণ পর জাংকুক পাশ ফিরে দেখে তে ঘুমিয়ে পড়েছে। তা দেখে জাংকুক মনে মনে ভাবে, এত ঘুম? এই জন্যই তো বলি সবকিছু এত নিশ্চুপ কেন।
তের মুখের বিন্দু বিন্দু বৃষ্টির পানি গড়িয়ে গলায় গিয়ে পড়ছে। জাঙ্কুক মুগ্ধ নয়নে চেয়ে আছে। মনের ভেতরের সাথে সাথে শরীরের ভেতরের শিরা গুলো জেগে উঠছে। রক্তরা কি চলাচল বন্ধ করে দিয়েছে? ওর পানি চেয়ে আছে কিছু পাওয়ার আশায়। আজ অনেকদিন বাদে তের ঠোঁটের কোণের তিলটাতে গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাঙ্কুক। তে আর জাঙ্কুকের দূরত্বটা খুব একটা বেশি না হলেও আগের মতো ওদের মধ্যে সেরকম খুনসুটি হয় না। তেমন ভাবে কি দেখা সাক্ষাৎটাও হয়? জাঙ্কুক না চাইতেও তার অতৃপ্ত আত্মাটা চাচ্ছে কিছু একটা হোক। নিজের হাত দিয়ে তের গলাটা ছুতে চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস ফেলে জাঙ্কুক বিড়বিড় করে বলছে, তোর অজান্তে আমি তোকে কখনো খারাপ নজরিতে দূর, নিজের ভালোবাসার অধিকারেও তোকে ছুঁইনি। সুযোগ ছিল না বললে ভুল হবে, ছিল অসংখ্যবার। তবুও নিজেকে সবসময় দমিয়ে রেখেছি, মনটাকে সবসময় বুঝিয়ে এসেছি। যখন তোকে একদম সম্পূর্ণভাবে নিজের করে পাবো, সেদিনই ভালোবাসার স্পর্শে তোকে রাঙাবো। কিন্তু আজ আমি নিজের অবুঝ মনটাকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না। তোর ঘুমের সুযোগ নিয়ে তোকে একটু শুয়ে দিলে তুই কি আমার উপর রাগ করবি? খুব গভীর করে শুভ না, প্রমিস। জাঙ্কুক চোখ বন্ধ করে সেই ছোট্ট কালে হারিয়ে যাচ্ছে। তখন সে সবে কিশোর বয়সে পা দিয়েছিল। বন্ধুদের কাছে নানা নিষিদ্ধ কথা শুনে শুনে শরীরটা যখন মসমসে হয়ে উঠছিল, তখন তে 7 বছরের দুষ্টু মিষ্টি একটা বাচ্চা, যে কথায় কথায় জাঙ্কুককে চুমু খায়। তেমনি এক সময় জাঙ্কুকের কোলে বসে অঙ্ক করছিল তে, আর একটু পর পর জাঙ্কুককে চুমু খাচ্ছিল। এতে তে হেসে কুটুকুটি হলেও জাঙ্কুকের ভেতরে চলছিল নিষিদ্ধ কিছু করার প্রবল ইচ্ছে। বাচ্চা থেকে নিজের দিকে ঘুরিয়ে ওর দুগাল শক্ত করে চেপে ধরে বলল, যদি কখনো জানতে পারিস তোর অজান্তে আমি তোকে ভুল করে শুয়ে ফেলেছি, তখন তুই কি করবি? আমাকে ক্ষমা করবি নাকি আমার থেকে আড়ালে চলে যাবি? তে জাঙ্কুকের দিকে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, ভুল শুয়াটা কি জাঙ্কুক ভাইয়া? ভুল কাজ। তের জ্ঞানী জ্ঞানী ভাবটা কেটে দিয়ে গম্ভীর্য রূপ নিল। বেশ কিছুক্ষণ চিন্তা করে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরল, ওই ফোটার মতো জর্জর কণ্ঠে বলল, আমার জাঙ্কুক ভাইয়া ভুল কাজ করতেই পারে না, আমি করতে দিব না। জাঙ্কুক ভাবনায় হারিয়ে যেতে যেতে তের মুখের কাছে অনেকটাই এগিয়ে এসেছে। তের ঠোঁট সুই সুই হতে বজ্রপাতের শব্দ। তে লাফ দিয়ে উঠল, আর সাথে সাথে জাঙ্কুকের মাথার সাথে তের মাথার লেগে টাক খেলো। দুজনেই দুজনের কপাল হাত দিয়ে মালিশ করছে। জাঙ্কুক তের পানে চেয়ে বেশ বড় সড়ো হাসিতে ফেটে পড়ল। তের কপাল কুঁচকে বলল, আমি ব্যথা পেলেই তোমাকে হাসতে হবে জাঙ্কুক ভাইয়া। তের কথায় জাঙ্কুক আরো জোরে জোরে হেসে মনে মনে বলল, তুই সত্যিই আমায় ভুল কাজ থেকে বাঁচিয়ে নিলি।